সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আসলে একটা সুন্দর পন্থা অবলম্বন করে আজকে আমি আপনাদের সামনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উপস্থাপন করতেছি। আমার মনে হয় যে এই আইডিয়াটা যদি আপনারা আপনাদের মাথায় যদি সবসময় রাখেন, তাহলে আপনাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যা রচনাগুলো আছে আপনি আসলে কখনোই ভুলবেন না, এবং পরীক্ষা হলে আপনি আসলে সুন্দর করে সেট আপ করে দিয়ে চলে আসতে পারবেন। তো আপনার প্রথমে কনসেপ্টটা মাথায় থাকবে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বলতে আপনার প্রথমে মাথায় আসবে আসলে তারা। তারা বলতে ছোটবেলায় আমরা যেই ব্যাপারটা পড়ছি, তারা আসলে কি এরকম একটা পোর্শন না, তাই না? এরকমই তো একটা পোর্শন, আমরা লেখার ক্ষেত্রে আমরা এরকম একটা তারা ইউজ করি। এই তারাকে যদি আমি কনসেপচুয়ালাইজ করি, তাহলে আসলে ব্যাপারটা এরকম এরকম আসে, তাই না? তো আপনি একটা তারাকে যদি এই সেন্টার পয়েন্টে বসান, সেন্টার পয়েন্টে বসালে আসলে কি এরকম একটা পোর্শন তৈরি হয়। এইদিকে একটা পোর্শন আসে, এইদিকে একটা পোর্শন আসে, এইদিকে একটা পোর্শন আসে, এইদিকে একটা পোর্শন আসে। এই পোর্শনগুলোকে আপনি যদি একটা রাস্তা হিসাবে কল্পনা করেন, ধরেন যে আমি একটা রাস্তা হিসাবে এটাকে কল্পনা করলাম, এবং রাস্তার পাশে আমাদের গ্রামীণ সমাজে যে রাস্তাগুলো রয়েছে, রাস্তার পাশে কি থাকে, আমাদের গ্রাম থাকে। তো আমি সেই হিসাবে একটু কল্পনা করলাম, এখানে একটা গ্রাম, রাস্তার পাশে এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম, এখানে একটা গ্রাম। সুতরাং আমার রাস্তার পাশে, এই বাঁকের রাস্তাটার পাশে মোটামুটি কয়টা গ্রাম? 5টা গ্রাম। সুতরাং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম হবে পঞ্চগ্রাম। ঠিক আছে। সেকেন্ড যে উপন্যাসটা আমরা জানবো সেটা হচ্ছে কি, এই যে রাস্তাটা যে গেছে, এই রাস্তাটা তো আসলে বিভিন্ন পথে বাঁক নিছে, তাই না? এই যে বিভিন্ন পথে কি নিছে? বাঁক নিছে। তো এই যে বাঁক নিল, বাঁক থেকে আপনাকে মনে রাখতে হবে যে হাসুলি বাগের উপকথা। ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড উপন্যাসটা মনে রাখতে পারলাম। থার্ড উপন্যাসটা আসলে, যদি আপনি বাঁকের মাধ্যমে তো আসলে বিভিন্ন জায়গায় এই ঘুরতেছেন, আসলে একটা জায়গায় যখন বাঁক নিচ্ছেন আসলে আপনাকে ঘুরতে হচ্ছে, সেখান থেকে আপনাকে মনে রাখতে হবে যে ঘূর্ণি, ঘূর্ণি থেকে আপনাকে মাথায় রাখতে হবে চৈতালি ঘূর্ণি। তাহলে তৃতীয় উপন্যাসটা আপনি মাথায় রাখলেন হচ্ছে কি, চৈতালি ঘূর্ণি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যখন এই রাস্তাটা আসলে পাড়ি দিলেন, আসলে কি থাকে, অনেকগুলো গ্রামের মাঝে একটা কি থাকে, উপাসনালয় থাকে। আমরা যদি হিন্দু ধর্মাবলম্বীদের যাদের ক্ষেত্রে দেখি যে আসলে কি থাকে, তাদের একটা উপাসনালয় থাকে। তো এই উপাসনালয়টাকে যদি আমি মাঝখানে কল্পনা করি, তারা উপাসনালয়ে কার উপাসনা করে? বিভিন্ন ধরনের দেবতার উপাসনা করে নিশ্চয়ই। সুতরাং এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে, এই 5টা গ্রামের মাঝখানে আমি একটা উপাসনালয় আঁকার চেষ্টা করছি। এটা ধরেন যে তাদের উপাসনালয়, এবং এখানে যেহেতু তাদের বিভিন্ন ধরনের দেবতার পূজা করা হয়, সেখানে দেবতা থেকে আমাদের প্রথমে মনে রাখতে হবে গণদেবতা। চতুর্থ উপন্যাস হচ্ছে গণদেবতা, পঞ্চম উপন্যাস হচ্ছে ধাত্রীদেবতা। তার মানে আমরা দুইটা বুঝতে পারলাম, দেবতা থেকে দুইটা উপন্যাস, গণদেবতা, ধাত্রীদেবতা। এবং তাদের একটা আসলে পুজো হয়, আমি আসলে ছোটবেলায় যেটা দেখছিলাম, আসলে কালী পূজা তারা এখনো বলে আসলে। তো এই পূজাকে আমরা বলতে পারি হচ্ছে কি, কালিন্দী। মানে দেবতার পোর্শন থেকে আমরা মনে রাখতে পারি, যেহেতু কালী হচ্ছে তাদের একটা আসলে দেবতা, সেখান থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে কি, কালিন্দী। ওকে। তো এই যে মন্দির আছে, এই মন্দিরে কি থাকে, যখন আপনি পুজো দিয়ে যাবেন, ওখানে আপনার কি থাকে, পুরোহিত থাকে, তাই না? তো ওখানে আমরা পুরোহিত না বলে, তিনি আসলে ওই জায়গার আসলে কবি, তিনি ওই জায়গাটা যেহেতু নিয়ন্ত্রণ করেন, সেখানে আমরা মনে রাখতে পারি পুরোহিতকে কবি দ্বারা মনে রাখতে পারি। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে কবি। এবং যারা ওইখানে আসলে কি করতে যায়, উপাসনা করতে চায়, তখন তাদেরকে কিন্তু আগুন দিতে হয়। সেখান থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে অরণ্য বহি। এবং আপনি দেখবেন যে আমি এখানে এই উপাসনালয়টার সামনে আমি আসলে একটা রাস্তা আঁকছি, এবং এই রাস্তার সামনে আপনি দেখবেন যে একটা মেয়ে যাচ্ছে। মেয়েটা কিন্তু আসলে কালো। ঠিক আছে। তো এই কালো মেয়েটা আসলে কি যাচ্ছে, তাকে উপাসনা করতে যাচ্ছে। তো সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে একটি কালো মেয়ের গল্প। তাহলে আমরা মোটামুটি উপন্যাসগুলো পড়ে ফেললাম। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই কালো মেয়ের গল্প, এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। মাথায় রাখতে হবে, এটা কি ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক। আসলে প্রচুর পরীক্ষা হলে আসলে এই ব্যাপারটা চলে আসে। আমরা যদি এই পুরো কনসেপ্টটা আসলে মাথায় রাখতে পারি, তাহলে আমরা আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো সম্পর্কে আমরা আসলে আমাদের মাথায় পুরোপুরি সেট আপ করে ফেলতে পারবো। তাহলে প্রথম যেই কনসেপ্টটা থাকলো, তারাশঙ্কর মানে আসলে কি, তারা, তারা থেকে আপনাকে এরকম একটা কনসেপ্ট, রাস্তার কনসেপ্ট আপনার মাথায় আসবে। রাস্তার পাশে 5টা গ্রাম, তাহলে প্রথম উপন্যাসটা আপনার মাথায় রাখবে হচ্ছে কি, পঞ্চগ্রাম। সেকেন্ড উপন্যাসটা রাস্তাগুলো যেহেতু বাঁকা, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে হাসুলি বাঁকের উপকথা, বাঘ যেহেতু। থার্ড হচ্ছে যেহেতু ঘুরতেছে, আপনাকে মাথায় রাখতে হবে চৈতালি ঘূর্ণি। মাঝখানে যেহেতু তাদের কী রয়েছে, উপাসনালয় রয়েছে, তারা যেহেতু বিভিন্ন ধরনের দেবতার উপাসনা করে, মাথায় রাখতে হবে গণদেবতা, ধাত্রীদেবতা। তাদের একজনের দেবতার নাম হচ্ছে কি, কালী। তাহলে সেখান থেকে মাথায় রাখতে হবে কালিন্দী। এবং এখানে আমাদের কি থাকে, পুরোহিত থাকে। পুরোহিতকে আমরা এখানে কি নামে সম্বোধন করব, সেটা হচ্ছে কবি। এবং
তারা যখন উপাসনা করে তখন তারা কি করে, আগুন জ্বালায়। এই আগুনকে আমরা বলবো হচ্ছে কি অরণ্য বহি। এবং এখানে একজন কালো মেয়ে সে কী করতে যায়, তার পুজো দিতে যায়। সুতরাং আমরা মনে রাখতে পারি একটি কালো মেয়ের গল্প। এই পোর্শনটা এবং এই কনসেপ্টটা যদি আমরা আমাদের মাথায় এবং এই ইমেজটা যদি আমাদের মাথায় সেট আপ করে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের এই উপন্যাসগুলোকে আসলে সুন্দরভাবে মনে রাখতে পারবো। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আসলে আরও দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। আসলে তার ছোট গল্পগুলো আসলে আমাদের চাকরি পরীক্ষায় এসে থাকে। তো এখানে আপনাকে মনে রাখতে হবে যে দুইটা বিষয় একটু মনে রাখবেন, যে তার একটা ছোট গল্প হচ্ছে ডাক হর করা, আর একটা হচ্ছে রসকলি। কিভাবে মনে রাখবেন? ডাক হর করা মানে হচ্ছে কি, ডাক বলতে আমরা বুঝি কি চিঠি। তো এই যে একটা চিঠি যখন আসলো আপনার বাসায়, চিঠি কিন্তু আসলে আমাদের আবেগ। আমরা বর্তমানে হয়তো চিঠি ব্যবহার করি না, একটা সময় চিঠি কিন্তু আমাদের আবেগ ছিল আমাদের পূর্বপুরুষদের। সুতরাং চিঠি দেখলে অনেকে আসলে কান্নাকাটি করতো, কারণ এখানে তাদের আবেগ থাকে। তার মানে কি করে, চিঠি দেখলে আমি এই যে এই জায়গাগুলো আঁকছি, এটা আসলে আমি মনে করি যে চোখের পানি বা চোখের ফোঁটা বা চোখের রস, এরকম একটা ব্যাপার কল্পনা করতে পারি। তো সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন বাসায় চিঠি দেখেন, চিঠিকে আপনি মনে রাখবেন ডাক। তাহলে ডাক হর করা যখনই আপনি দেখেন বা চিঠি যখনই দেখেন, তখন আপনার চোখ দিয়ে কি পড়ে, রস পড়ে। তার মানে রসকলি। তার মানে একটা মাথায় রাখলেন হচ্ছে কি ডাক হর করা, আর একটা হচ্ছে কি রসকলি। এটা হলো তার উপন্যাসের কনসেপ্ট, আর এটা হলো তার ছোট গল্পের কনসেপ্ট। আর এই হলো টোটাল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি যে আপনারা যদি এই ব্যাপারটাকে খুব ভালো করে কনসেপ্ট চুয়ালাইজ করে সুন্দরভাবে আপনার খাতায় এঁকে যদি পড়ে ফেলেন একবারই, আমার মনে হয় যে আজীবনের জন্য থেকে যাবে। এরকম এরকম আইডিয়া পেতে চান তাহলে আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।